হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টক মিষ্টি রিখিয়া। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে এসেছি। এই চ্যানেলটা আমার ওই 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। তো 1 বছরে এই চ্যানেলটা, না প্রথমে বলি, এই চ্যানেলটা আমার হাজব্যান্ডকে আমি ও হাজব্যান্ডের জন্য খুলেছিলাম। তো হাজব্যান্ডই প্রথমে ভিডিও করতো, মজার মজার হাসির ভিডিও, মানে নাচের ভিডিও। তো এরমভাবেই হচ্ছিলো। তারপরে হাজব্যান্ড আর করতে পারিনি বলে আমি করছিলাম, তারপরে মাঝে দিতে পারছিলাম না, তো এইভাবে হচ্ছিল। তো এইভাবে এরপর আমি এই সদ্য রিসেন্ট আমি কন্টিনিউ করছিলাম চ্যানেলটা ভিডিও দেওয়া। আমি লং ভিডিও করতে পারি না, কারণ আমার সময় হয় না। আর আমি করেছিলাম হচ্ছে শর্টস করছিলাম। তো এইভাবেই হচ্ছিল। আর আমি অতটা এডিটিংয়ের ভক্ত না, এডিটিং আমি করতে পারি না আর কি অতটা ভালো। তো আর আমার একটা MX টকাটাকেও একটা অ্যাকাউন্ট আছে, সেটাও বেশি দিনের না, সেটাও অল্প দিনেরই অ্যাকাউন্ট, ওই 4-5 দিনের হবে। তো এবার MX টাকাটাক থেকে আমি MX টাকাটাকেও ভিডিও শুরু করি। এবার কালকে তো আমাদের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো। হ্যাঁ, আমারও ইচ্ছা হচ্ছিল যে একটা রামের ভিডিও দিই, একটা ঠাকুরের ভিডিও দিই, কারণ গোপালের ভিডিও দিতে ইচ্ছে করছিলো। আমি এডিটিংয়ের মাস্টার, এডিটিংয়ের অত পটু না। তো সেই জন্য আমি দেখলাম যে MX টকাটকে কয়েকটা ভিডিও এসেছিলো। তো আমি সেখান থেকে একটা ভিডিও নিয়ে ডাউনলোড করে এই চ্যানেলে দিয়েছিলাম। তো এই চ্যানেলে দিয়েছিলাম। এবার আমি এটা কার ভিডিও দিতে আছে কি নেই আমি সেটা দেখি না, আমি শুধু রেস্ট্রিকশান দেখেছিলাম রেস্ট্রিকশান দেয়নি। তো সেই অনুযায়ী আমি দিয়েছিলাম, কার ভিডিও আমি দেখিনি, তখন আমি না জেনে দিয়েছি। তো এটা আমি আজ সকালে দিয়েছি, এই ভিডিওটা আমি আজ সকালে দিয়েছি। আর এখন সন্ধ্যাবেলায়, যেহেতু আমি বেশিরভাগ ভিডিও আমি আমার নিজের ফেস দেখিয়েই করি, আমি অন্য কারোর ভিডিও দিই না, দিতে পছন্দ করি না। কিন্তু কিন্তু আজকেই আমি ওই ঠাকুরের ভিডিওটা, যেহেতু কালকে রাম মন্দিরের উদ্বোধন হলো, কালকে একটা দিয়েছিলাম রামের ভিডিও, কালকেও কিছু ভিডিও দিয়েছিলাম, আর আজকেও কিছু ভিডিও, আজকে ওই 2-3টে ভিডিও, একটা ওই হনুমানের ভিডিওটা দিয়েছিলাম, বজরংবলীর ভিডিওটা। আমি জানতাম না ওটা কার ভিডিও। তো আর এখন সন্ধ্যাবেলায় আমার কাছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো সব কাজকর্ম সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় আমার কাছে একটা ইউটিউবের মেল আসে, না অন্য ফোন থেকে আমি ভিডিওটা দেখি, তো দেখছি ভিডিওটা নেই। তো তারপরে আমি তাড়াতাড়ি করে যে ফোনে এই চ্যানেলটা আছে সেই ফোনে স্টুডিওটা খুলেছি। স্টুডিওটা খোলার আগেই আমার দেখছি একটা মেল এসেছে, সেই মেলে টেক ডাউন রিকোয়েস্ট আর ইউ হ্যাভ 1 কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তো যে দিয়েছে সে, তার নাম দেখলাম আমি, কল্পেশ কেশরিয়া কল্পেশ কেশরিয়া ব্লগ। তোমাকে আমি ট্যাগ করব এই ভিডিওটাতে। তো তুমি প্লিজ, আমি সত্যি জানতাম না যে এটা তোমার ভিডিও, আর আমি এটা ইউটিউব থেকে নিয়েও নি, আমি এটা মজ থেকে নিয়েছিলাম। তো আমি জানতাম না কল্পেশ ভাই, তোমাকে দেখে আমার থেকে ছোটই মনে হলো। তো আমি তোমাকে ভাই রিকোয়েস্ট করছি, তুমি আমার এই স্ট্রাইকটা তুলে নাও। তো এই স্ট্রাইকটা তুলে নিলে, দাঁড়াও, আওয়াজ হচ্ছিল, তাই একটুখানি আমি বন্ধ করে আবার ফেরত এলাম। তো কল্পেশ কেশরিয়া ব্লগ বলে একটা চ্যানেল দেখলাম, আমার কাছে যে মেল এসছে সেখানে লেখা আছে কল্পেশ কেশরিয়া ব্লগ, যে আমাকে এই স্ট্রাইকটা দিয়েছে। তো আমি তোমাকে প্লিজ রিকোয়েস্ট করছি ভাই, তুমি আমার ভাইয়ের মতো। আমি জানতাম না, না জেনে তোমার এই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। তো তুমি প্লিজ ভাই স্ট্রাইকটা তুলে নাও। তুমি কি বলবো, তুমি তো জানো স্ট্রাইক থাকলে চ্যানেলের ক্ষতি হয়। আর তুমি আমাকে এইভাবে স্ট্রাইক দিয়ে দিলে, তুমি আমাকে একবার মেসেজ করতে পারতে, একবার মেসেজ করলেই তো আমি তোমার ভিডিও তুলে নিতাম। আমি তো না জেনে দিয়েছি, না জেনে ভিডিওটা ফট করে দিয়ে দিয়েছি। তুমি ভাই, আমি তোমাকে ভিডিও হচ্ছে তো নাকি, ভিডিও হচ্ছিল, আমার ভুল হয়ে গেছিলো। তোমাকে ভাই আমি কি বলছো, হ্যাঁ, না আমি হিন্দিতে কথা বলতে পারি না। তো আমার আমার হাজব্যান্ড বলছে হিন্দিতে বলতে, আমি বলছি না আমি হিন্দিতে কথা বলতে পারি না।
তো ভাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একবার আমাকে ওয়ার্নিং দিতে পারতে যে দিদি তুমি স্ট্রাইকটা তুলে না, এই ভিডিওটা তুলে নাও, আমি ডিলিট করে দিতাম ভিডিওটা। তো যাই হোক ভাই, তোমাকে আমি রিকোয়েস্ট করছি তুমি প্লিজ আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নাও। তুমি তো জানো চ্যানেলের পক্ষে স্ট্রাইক কতটা খারাপ। তুমি এইভাবে কারোর পেটে লাথি মারো না। আমার চ্যানেলটা মনিটাইজেশনও অন হয়নি, আর আমি অনেক খেটে খুঁটে ভিডিও বানাচ্ছিলাম, নিজেই ভিডিও করি। তো হঠাৎ করে আমার মানে একটু ঠাকুরের ভিডিও দেওয়ার ইচ্ছে হচ্ছিল, সেই জন্য দিচ্ছিলাম। তো এইটুকুনি বলার ছিল। আর আমি তোমাকে এই ভিডিওটাতে ট্যাগ করব, ট্যাগ করলে আশা করছি তোমার কাছে যাবে। তুমি ভাই আমার কথাটা রেখো, হ্যাঁ। তুমি প্লিজ এই চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নিও। আমি আমার জানা রইলো, আমি আর ভিডিও কোনো দিন কারোর দেবো না। এইটুকুনি বলার ছিল ভাই, আমার কথাটা রেখো কিন্তু, হ্যাঁ। আমি তোমার দিদির মতো, স্ট্রাইকটা তুলে নিও কিন্তু। আমি দেখবো তুমি আমার কথাটা রাখলে কিনা। আমি না জেনে করেছি, আর না জেনে করলে তো কোনো দোষ নেই বলো। না জেনে যদি কারো একটা ভিডিও দিয়ে দিই, আর ঠাকুরের ভিডিও দিয়েছি, আমি তো কোনো খারাপ ভিডিও দিইনি, একটা ঠাকুরের ভিডিও দিয়েছি, তুমি দুম করে আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছো। যদি আমি তোমার কোনো মানে খারাপ ভিডিও বা তোমাকে কিছু একটা খারাপ কিছু করতাম, তাহলে তুমি আমাকে স্ট্রাইকটা দিতে। তো যাই হোক, তুমি স্ট্রাইকটা দিয়েছো। তো আমাকে তুমি আমার এই ভিডিওটা তোমাকে আমি ট্যাগ করবো, এই নিয়ে 3বার বলে ফেললাম। তুমি আমাকে স্ট্রাইকটা তুলে দিও। এইভাবে কারো পেটে তুমি লাথি মারো না প্লিজ। তুমি তো জানো চ্যানেলে স্ট্রাইক করা মানে কতটা খারাপ, হ্যাঁ। তুমি তোমার বাড়ি গুরুজনদের জিজ্ঞাসা করো, যে কেউ যদি না জানে কিছু করে, তাহলে তাকে এভাবে মানে কষ্ট দিতে নেই। তুমি কষ্ট দিও না, এটাই বলার ছিল ভাই তোমাকে আমার। দেখি ভাই আমার কথা রাখে কি না। কল্পেশ ভাই, তুমি কিন্তু আমার কথা রেখো, হ্যাঁ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার কথাটা কিন্তু তুমি রেখো। আর একবার ক্যামেরাটা অন করলাম। ভালো থেকো ভাই, আমার তরফ থেকে তোমার শুভকামনা রইল। আমার কথাটা রেখো কিন্তু, আমার স্ট্রাইকটা তুমি প্লিজ উঠিয়ে নিও চ্যানেল থেকে, হ্যাঁ। তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। আমি জানতাম না, কারণ ওই ভিডিওটাতে যেহেতু আমি টাকাটার থেকে ভিডিওটা নিয়েছি, সেই জন্য আমার কোনো মেনশন ছিল না যে এই ভিডিওটা তোমার। তাহলে কি আমি দিতাম বলো? আমি তো না জেনেই ফট করে মানে একরকমভাবে হলো ভগবানের ভিডিও দেওয়ার জন্য ইচ্ছা ছিল, তাই দিয়ে দিয়েছি। তো দেখি তুমি এবার কি করো। আমি তো আমার কথা বললাম, তুমি এবার কি করো সেটাই দেখার রইলো, দেখবো তুমি কি করো। ভালো থাকো ভাই।